পাপ না করলে শুতে যাবার আগে কেউ বরবেছনির ভিডিও দেখে? বুঝতে পারছো? হঠাৎ করে বরবেছনির ভিডিওর লিঙ্কটা এলো, দিদিভাই দেখো এই ভিডিওটা দেখেছো? আমি এক্সপেক্ট করেছিলাম, আমি আগের ভিডিওর লাস্টের দিকেই বলেছিলাম যে টিনা যার সঙ্গে কিছু কথা শেয়ার করেছিল সে এই সুযোগটা নেবে, কারণ একজন আছে, একটা মাতাল আছে, ওকে দিয়ে বলাচ্ছে। হাসতে হাসতে এরম করতে করতে একটা মধ্যবর্তী বয়সী মহিলা ক্যামেরা খুলে সোশ্যাল মিডিয়ায় শারীরিক সম্পর্কের বর্ণনা দিচ্ছে। এর থেকে চরিত্রহীনতার পরিচয় তোমাদের আর লাগে? হোগলা 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 এর সঙ্গে টিনার সঙ্গে শারীরিক সম্পর্কের বর্ণনা দেয়। কোনো এক ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত একটা মানুষ এর সঙ্গে স্ত্রীর পিরিয়ডের ডেট নিয়ে আলোচনা করে। সমস্ত পুরুষেরা মানে নোংরা যে কথাগুলো বললে মেয়েরা লজ্জা পায় সেই নির্লজ্জ বেহায়া মহিলার সাথে আলোচনা করে। তোমরা ভাবতে পারো কোনো পুরুষ তোমাদের সঙ্গে শারীরিক সম্পর্কে কে আগে ঝাঁপিয়ে পড়ে কার ওপর এইসব নিয়ে আলোচনা করতে পারে? তাহলে চরিত্রটা দেখো, এইখানেই বুঝতে পারছো। আজকে টিনাকে বলছে তোর এত দুরবস্থা, তুই ফিল্মের টাইটেল লাগালি। যে মানুষ ভিউয়ার্স দিয়ে কন্ট্রোভার্সি দেয়, যে মানুষ স্বামী ছিনাল বলেছে এইটা টাইটেল দিয়ে নিজের চ্যানেল গ্রো করে, তার মুখে কথাটা মানায়? টিনা তো তবু কোনো ভিডিও, কোনো সিনেমার টাইটেলটা চিপকে দিয়েছে, ওর মাথায় ওইটাই এসছে, ও ওটা চিপকে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই মহিলা টিনাকে যে প্রচণ্ড হিংসে করে, টিনার সঙ্গে প্রতি পদে নিজের তুলনা করছে, সেটা দেখে তোমরা বুঝতে পেরেছো? একটা জিনিস দেখো, টিনা আজকে ফিল্মের টাইটেল চিপকে দিয়েছে, তো এর বর একে ছিনাল বলে সেটা বলতে এসেছিল। এর সঙ্গে স্বামীর সম্পর্ক বিক্রি করে চ্যানেল দাঁড় করাতে চায়, সেটা হলো না। মন্দিরার সঙ্গেও হলো না, টিনার সঙ্গেও হলো না। এবং একজন আছে, কোনো এক বৌদিবাজ নোংরা মাতাল আছে যে একে দিয়ে বলায়। তোমরা বলো তো, কোনো পুরুষ সাহস পায় একটা বিবাহিত মহিলার সঙ্গে এই সমস্ত কথা আলোচনা করার? টিনা চ্যাট করে নোংরামো করেছে না এই মহিলা নোংরামো করছে এক মাথা সিঁদুর পরে? টিনার থেকে অনেক বেশি অপরাধী এবং নোংরা এই মহিলা তোমাদের মনে হচ্ছে না? টিনা চ্যাট করে অপরাধ করেছে, টিনা সেক্স চ্যাট করছে। এ কি করছে? এ তো ওরাল সেক্স করছে। ও শুনে শুনে কিরম আনন্দ পাচ্ছে দেখছো? এরম করছে সোশ্যাল মিডিয়ায়। টিনা ঝাঁপিয়ে পড়তো। এগুলো যদি হোগলা বলে থাকে তাহলে সে হোগলা সত্যি কথা বলছে, তার কোনো মানে আছে? মানুষ তো কত কল্পনা করে বলে। রণবীর কাপুর কি করে কোনো ঝি বাসন মাজতে মাজতে বলতে পারে? কোনো রিক্সাওয়ালা চলতে চলতে কোনো ফেমাস হিরোইনের মানে শারীরিক সম্বন্ধ নিয়ে কথা বলতে পারে, সেটা সত্যি হয়? মাতালে কি না বলে আর ছাগলে কি না খায়, তো কথাই আছে। তার উপর কি বলছে, অনেক দিনের ভুখা থাকলে এইরকম হয়, তার মানে কি? ওইখানেও বলতে চাইছে যে আগের স্বামী ওকে ভুখা রাখতো, যেটা বরাবরই হোগলা বলে বেরিয়েছে। তোমরা শুধু এই মহিলার ক্যারেক্টারটা দেখো, আমি জাস্ট স্টান্ড হয়ে যাচ্ছি। কত বড় নির্লজ্জ বেহায়া! আজকে টিনার প্রথম স্বামীটা ওই রকম বেচু যদি না নিকালতো না, ওই রকম বেচু আগার নেই নিকালতে, তো টিনা আজকে এক মাথা সিঁদুর পরে ওখানে চাকরানির কাজ করতো। টিনা শ্বশুর বাড়িতে চাকরানি ছিল। আর এ কি বলছে, বর্তমানে টিনা মালকিন হয়ে আছে। এ কি বলছে, আমি রোজগার করি বলে আমি এই করব, আমি যেখানে খুশি চলে যাব, আমি ওই করব, ওই কিনবো, এটা আমার মধ্যে ছিল না, তাই নাকি? বরের পয়সায় জল গরম হয় না, যা করছি আমি করছি। আমি রোজগার করেছি, সুতরাং 13,000 টাকার পরচুলা কিনবো। 13,000 টাকা ওর বরের হয়তো এক মাসের মাইনে নয়, নিজে বলে রেখেছে, তাই বলছি। তাহলে নিজের পয়সায় যা খুশি করব, এই ভাবটা কার? স্বামীর পাশে বসে এত বড় নোংরা, এত বড় অসভ্য বেয়াদব মহিলা আজকে স্বামীর পাশে বসে শ্বশুর বাড়িতে বসে বলছে আমার যদি ইচ্ছে করে আমি এখানে বসে মদ খাবো। স্বামী ওকে এরম করে দেখছে, জুটতো জ্বলনের মতো স্বামী, একদম সিধা করে রেখে দিত। আজকে এ রোজগার করেছে, প্রতি মুহূর্তে ওয়াইটিতে এসে বলছে আমার রোজগার, আমার রোজগার, আমার রোজগার, আমার রোজগারে যা খুশি করব। যার বাড়িতে 13,000 টাকা মান্থলি ইনকামে আসে না, সে 13,000 টাকায় চুল কেনে। ভাবতে পারছো? দুদিন অন্তর এটা পারচেস করছে, ওটা পারচেস করছে।
নিজের পয়সা আর্ন করেছে লোকের পিন্ডি চটকে। একটা পঙ্গু স্বামীর স্ত্রীকে প্যান্টি বৌদি বলে রোজগার করেছে। দেখো সে বাড়িতেও থাকতে পেল না, ওই কি বলে ওটাকে রেনোভেট করে হলো কি উপভোগ করতে পারলো। আর আজকে হাসতে হাসতে বলছে আমার টিনাকে দেখতে ইচ্ছেই করে না, আমার দেখতে ইচ্ছেই করে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনা কন্ট্রোভার্সি না দিলেই বা, আমার যা যোগ্যতা আছে আমি ওর থেকে কন্টেন্ট খুঁজে বার করতে পারবো, আমার ইচ্ছেই করে না। টিনাকে হিংসে করে, প্রচণ্ড হিংসে করে। হলো না তো কিছুই, হলো তো কচু। স্বামীকে বেচলি, নিজের গোপনাঙ্গ বেচলি, ভিওয়াস পিরিয়ডস তুকতাক কি না বলেছে। স্বামীর সঙ্গে ফুলসজ্জা দেখিয়েছে, পেছন উল্টে স্বামীর পায়ে ঢিপ করে প্রণাম করা দেখিয়েছে। তারপরের দিন আবার স্বামীকে তুই করে ঝগড়া বেঁচেছে, কিছু করেই ব্লগিং চ্যানেলটা ওঠাতে পারলো না। কারণ টিনা এখানে থাকলে কত ভালো হতো, এটা কোনো হোগলার কথা, বুঝতে পারছো? কি সুন্দর দেখাতো, সে 2,09,000 টাকা কেড়ে নিয়ে রেখেছে। যে স্বামী চিরহরণ করে সে স্বামী, প্রথমটাও তাই করেছিল, আর দ্বিতীয়টা কোন কালের স্বামী? এ বলে কি তাকে স্বামী প্রমাণ করিয়ে দেবে? এ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার মাথায় চুল নেই। ও নিজেই বলছে, আমি বলছি না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অ্যাকচুয়ালি অনেক কিছু নোংরা শুনে এলাম, এই বরবেচুনির পুরো ভিডিওটা দেখে এসেছি, মানে এক রাশ পাঁক গিলে এসেছি। হাসতে হাসতে এনজয় করছে। একটা মেয়ে বা কোনো পুরুষ যদি ওকে কোনো গোপন তথ্য দিয়ে থাকে, সেইটা ও বলে বেঁচে খাচ্ছে। মানে এই মহিলা কত দোগলা, কত পরিমাণ এ মানে পয়সার জন্যে কত পরিমাণ এ উলঙ্গ, তোমরা দেখতেই পাচ্ছ। পয়সা দিলে যা খুশি করতে পারে, পয়সার জন্যে এ যা খুশি করতে পারে। কোনো মানুষ, এমনকি এর স্বামী পর্যন্ত এর কাছে সিকিওর নয়, এর বাবা মা এর কাছে সিকিওর নয়, এর বোনেরা এর কাছে সিকিওর নয়। মেজ বোন মদ খায়, পাবে যায়, বলে দিল। বাবা মাকে ইউজ করেছে, মা হাঁটতে চলতে পারে না, তাকে শুধু তোষক আনার জন্য নিয়ে গেছে, কন্টেন্ট হবে। বুঝতে পারছো? বাবার চরিত্রটা ওয়াইটিতে লোকে কি সেন্সে দেখবে ভেবেও দেখেনি, কিন্তু বাবাকে টেনে এনেছে লোকে, কিন্তু সংসার ভাঙানি বাপ হিসেবে তাকে বলছে। এবং ইপু যখন বলতে গেছে তখন সেখানে স্ট্রাইক মারতে গেছে। এবার এ না কি চাইছে জানো, চেটে চুটে ম্যাডামের পা চেটে পরিষ্কার করে ম্যাডামের দলে ঢুকতে যাচ্ছে। কারণ ম্যাডাম বারবার লাইভে বলছেন যে উনি বাঁশ দিয়ে রেখেছেন, অনেক কিছু করেছেন এর বিরুদ্ধে। যার জন্য আজকে ইপু যখন কাউকে নিয়ে বলছে, কোনো বৌদিকে নিয়ে বলছে, তখন এর ফেটে যাচ্ছে। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, আজকে টিনা বলেছিল নাকি ওই লোকটা এর টাচ সহ্য করতে পারে না। আদৌ বলেছিল কি? আদৌ বলেছিল? এ তো কখনো বলে মারিয়া থেকে আর মারু বলবো না, পরে নিজের পেছন নিজে চেটে এসে বলতে আসে না? তাহলে যে এই পরিমাণ মিথ্যেবাদী, আদৌ টিনা তাকে এই কথাটা বলেছে তার কোনো প্রমাণ আছে? ব্যাপারটা কি হচ্ছে জানো তো, যেহেতু টিনার সঙ্গে এক সময় এর যোগাযোগ ছিল, টিনার মুখে যা খুশি বসিয়ে দিলে লোকে ভাববে টিনা একে বলেছে। এইটাই তো কথা। আসানসোল বালির সঙ্গে পুরুষত্ব জাগছে, অন্য প্রাইভেট লাইফ টিউ হোক, মিউ হোক, কিউ হোক, খেউ হোক, গেউ হোক, তার সঙ্গে পুরুষত্ব জাগছে। টিনার সঙ্গে পুরুষত্ব জাগেনি কেন? টিনার টাচ যদি সে সহ্য করতে না পারতো, বাচ্চাটা হলো কী করে? তার মানে অন্য কোথাও কিছু ছিল নিশ্চয়ই, যার টাচ ও সহ্য করতে পারতো। তাহলে ভার্চুয়ালি এই বরবেচুনি টিনাকে নোংরা করতে গিয়ে টিনাকে পরিষ্কার করে দিল। যে টিনার চাকরানি ছিল শ্বশুর বাড়িতে, বর্তমানেও মালকিন হয়েছে। টিনার ম্যারেজটা কত পরিমাণে অ্যাবিউসিভ ছিল। একটা পাড়া গায়ে একটা অর্ধশিক্ষিত মেয়ে, এইচএস পাস, কচি মেয়ে, তার একটা কাঁচা বয়সে ভুল হতেই পারে, কিন্তু সে কাঁচা বয়সে যে ভুলটা করেছে তার থেকে অনেক ভুল পরিণত পাকা মাছ, তার ধুরন্ধর ধান্দাবাজ এই মহিলা বুড়ো বয়সে বসে করছে। এর হাবভাব দেখো করে, সোশ্যাল মিডিয়ায় সহবাস কী করে সেটা বলে ওর চস্কা নিচ্ছে, ওরাল মজা নিচ্ছে। বুঝতে পারছো? এইগুলো বিক্রি করছে, এর পরিবারের লোক দেখে না। একে পুত্রবধূ হিসেবে মানা সম্ভব? তোমরা বলো তো। কে জানে বাপু, মানে কতখানি মুখ ছুটিয়ে রাখে। ওই যে বরের টাকায় জল গরম হয় না বলেই এগুলো চলে।
তোমরা বলো তো, আজকে টিনা চ্যাট করে নোংরামো করেছে না এই মহিলা এই ভিডিওটা করে নোংরামো করলো? আজকে হোগলা একটা মাতাল বৌদিবাজ পুরুষ একটা মধ্যবর্তী টেকো মহিলার সঙ্গে কি করে এই সমস্ত কথা বলতে পারে? যে তার সঙ্গে তার গার্লফ্রেন্ড কিভাবে সহবাস করে সেই আলোচনাটা এর সঙ্গে করে। একটা লাইন বলেছে, আরও নিশ্চয়ই বাজেভাবে সেই মাতাল বলেছে। তার সাহস কি করে হয়? তাকে দিদিভাই বলে? তোমরা এরকম অনেক ভাই বোনের রিলেশন তো দেখেছো। আমরা পাশের বাড়ির লোককে দাদা বলি, পাশের বাড়ির লোককে দিদি বলি। দিদি বলে যাকে ডাকা যায় তার সঙ্গে বসে বসে এই সমস্ত আলোচনা করা যায়? আর টিনা ওকে এই সমস্ত কথা বলে থাকলে ও এতদিন সেটা বেঁচে খেত না। এখন এগুলো রং মাখাচ্ছে, মিথ্যে কথা বলছে। আর যদি সত্যি হয়ে থাকে সেখানে টিনার ম্যারেজ যে অ্যাবিউসিভ ছিল বোঝাই যাচ্ছে। কারণ যে শরীরের জন্য বৌদিবাজ পাগল হয়ে যাচ্ছে, শরীরের খিদে টিনার নয়, বৌদিবাজের খিদে, তাই তো? আর যদি খিদে থেকে থাকে মেটায়নি কেন? তার হাজব্যান্ড মেটায়নি কেন? বিয়ে কেন করেছে? বিয়ে কি করতে করেছে? মার হাতে হাতে কাজ করে দেওয়া চাকরা নিয়ে আনতে গেছিল, না স্ত্রী আনতে গেছিল, শয্যা সঙ্গিনী জীবন সঙ্গিনী আনতে গেছিল? কেন বিয়ে করেছে তাহলে? সে আগে কেন তুলে দিয়ে যায়নি ওই মেয়েকে? তা সত্ত্বেও ওই মেয়ে 5 বছর ঘর করেছিল। বৌদিবাজের বউ কিন্তু ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল, প্রথম বউটা। বুঝতে পারছো? প্রথম বউটা চিঠি লিখে কি সব বলেছিল যে আমার অন্য কাউকে ভাল লাগে, বৌদিবাজারকে সে ভালো লাগাতে পারেনি। দ্বিতীয় স্বামী যেটা বলছে, সে যখন কাণ্ডটা ঘটিয়েই ফেলেছে, মানে হোগলা একে দিয়ে বলাচ্ছে কাণ্ড সে কিছুই ঘটায়নি। দেখো, সিসিটিভিতে দেখা গেছে, তার মানে এটা প্রমাণ নয়। মন্দিরে ওই কাজটা হয়েছে বুঝলাম, মন্দিরে সিসিটিভিতে দেখাও গেছে, কিন্তু যে কাজটা হয়েছে সেটা কাজ নয়, পারফেক্ট নয়। এই তো কত জায়গায়, এই যে একটা টিচারের সঙ্গে একটা স্টুডেন্টের একটা বিয়ে কিছু একটা হয়েছিল না কিছুদিন আগে, মনে আছে? সেই টিচার পরে বেরিয়ে বললো ওটা নাটকের রিহার্সাল ছিল। পুরো আমরা কি দেখছি, আগুন জ্বলছে, বাইরে থেকে এরকম করে ফুল ছড়ছে, পুরো তো মালা বদল তাই লাগছে। তাহলে ওটাকেও কি বিয়ে বলবে? ওখানে তো বলছে ওটা নাটকের রিহার্সাল ছিল। তাহলে কি এইটা কি মাতাল, পাকা মাতাল লোক? ও ভেবেছিল যে আমার নোংরামো দেখে আমার বউ যেমন পালিয়েছে, টিনা যদি তার পয়সা করে নিয়ে চলে যেতে চায়। কারণ মাতালের মেন লোভ তো পয়সার দিকে ছিল, যেটা টিনার প্রথম নন পারফেক্ট হাজব্যান্ড বলেই দিয়েছে যে মাসের শেষে 1 লাখ টাকা পকেটে ঢুকছে না। এইটা প্ল্যান করেই তো বৌদিবাজ চ্যাটিং শুরু করেছিল। এবং বৌদিবাজের স্বভাব দেখছো, ও কিন্তু এই দিদি ভাই যাকে বলে, যার সঙ্গে 1 বছর আগে একটা ইয়ার্কি মেরেছিল, তার মানে এই মহিলা ইয়ার্কি মারার জায়গাটা দেয় মানুষকে। তোমরা পুরো জিনিসটা দেখো, প্রদীপের তলায় কত অন্ধকার দেখেছো। আজকে হেসে 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 মহিলার কি হাসি অশ্বশ্বরী লেগে গেছে অলরেডি, বুঝতে পারছো? টিনাকে দেখতে ওর ভালো লাগে না, ও পছন্দ করে না, অ্যাকচুয়ালি গায়ে জ্বালা দেয়। এখানে থাকলে ওর কি ভালো হতো, ওর ভালো মন্দটা ওই না বুঝে নেবে? তোমার তো শ্বশুরবাড়ি থাকলে কি ভালোই হতো, হ্যাঁ, কি ভালোই হতো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওই ঘোরাঘুরিটা মন্দিরে হয়েছে মানলাম, ওই জিনিসগুলো হয়েছেও মানলাম, কিন্তু ওটা তো বিয়ে নয়। কারণ হোমকুণ্ড না থাকলে হিন্দু বিয়ে হয় না। দ্বিতীয়ত, হিন্দু বিয়ে প্রথম স্বামী থাকতে বা প্রথম স্ত্রী থাকতে হয়ই না, এটা ধর্মে মানে না, আইনত মানেই না তো বটেই, ধর্মে মানে না। আর টিনাকে খারাপ কে বলছে? আজকে মুসলিম ধর্ম দেখো, মুসলিম ধর্মে 4টে বিয়ে স্বীকার্য, পুরুষেরা করতে পারে, এবং মহিলারাও কিন্তু তালাক পেয়ে যায়। তালাক পেয়ে যাবার পর তারা দ্বিতীয় স্বামী বিয়ে করতে পারে, তৃতীয় স্বামী বিয়ে করতে পারে। তসলিমা নার্সিং কতগুলো বিয়ে করেছেন, ওনাদের ধর্মে ওটা আছে। তার মানে 1-এর অধিক পুরুষের সঙ্গে কোনো মহিলা এলেই সে একবারে পাতে দেওয়ার যোগ্য নয়, তা তো নয়। যে মহিলা কোনো পুরুষের সঙ্গে তার স্ত্রীর পিরিয়ডস নিয়ে আলোচনা করছে, ছেলে মানে তার স্ত্রীর সঙ্গে কিছু রোমান্টিক মুহূর্ত কাটাবার জন্যে সে ছেলেকে কিভাবে আড়াল করে সেটা তার সেই মহিলার সঙ্গে সেই পুরুষটা আলোচনা করেছে। তার স্ত্রীর পিরিয়ডসের ডেট নাকি আলোচনা করেছে, সত্যি মিথ্যে জানি না, এ বলছে। এইবার হোগলা এর সঙ্গে আলোচনা করেছে যে ওর গার্লফ্রেন্ড ওর উপর ঝাঁপিয়ে পড়তো। তাহলে এই মহিলা অন্য পুরুষদের কতখানি স্পেস দেয় দেখেছো?
জ্বলন রোমান্টিক হতে পারেনি, এটাইও বলেছে। তার মানে কি এই জন্যেই বুড়ো বয়সেও ফ্ল্যাটে এসছেন? না, ম্যাডাম যেগুলো লাইভে বলেন আমার মনে হয় সেগুলোই সত্যি, পেছনে অনেকগুলো বাঁশ আছে, বুঝতে পারছো? আর টিনার সম্বন্ধে বলতে গিয়ে হেসে গড়িয়ে যাচ্ছে, আমি তো এইরকম করিনি। তুমি ওর থেকেও নোংরামো করেছো, ওর থেকেও নোংরামো করেছো। একটা অসহায় বৃদ্ধ দম্পতিকে যারা করোনার সময় নিজেদের পেনশন থেকে তোমাদের খাইয়েছিলেন, বিএড পড়িয়েছিলেন, যা খুশি তাই করেছো, খোলা ছুট দিয়ে রেখেছে, সেই দম্পতিকে বুড়ো বয়সে বেসাহারা করে দিয়ে চলে এসছো। এবং একমাত্র সন্তানের কি জ্বালা এ বুঝছে। টিনা কিন্তু তার পুরো শ্বশুর বাড়ি টেনেছে এবং বাপের বাড়িও টেনেছে, এবং এই হোগলার সংসারকেও টেনেছে। হোগলার সঙ্গে দেখালে কি সুন্দর দেখাতে পারতো, কত কিছু নতুন নতুন দেখাতে পারতো, কি দেখাতে পারতো। তার চেয়ে টিনা এখন অনেক ভালো জিনিস দেখাচ্ছে। এ কি দেখায়? গড় দিলাম ভাতে, গড় দিলাম ভাতে, গড় দিলাম, 3 বেলা ভাত টসছে, এটাই তো দেখায়। এই মহিলার ক্যারেক্টার দেখো। এর সঙ্গে কোনো কেউ বন্ধুত্ব করতে গেলে 10 বার ভেবো। এবং আমি মানে এই মহিলাকে কোনোদিন সাপোর্ট করেছি ভেবে আমার নিজের ওপর প্রচণ্ড মানে আফসোস হয় এক এক সময়, যে মানুষ চিনতে পারিনি। কি করে চিনবো বলো? টিনাকে সাপোর্ট করে ভিডিও করতো। অ্যাকচুয়ালি টিনাকে পজিটিভভাবে বেঁচে যতটুকু নেবার নিয়েছে, এখন টিনাকে নেগেটিভভাবে বলছে। তো একটা দলের প্রিয়পাত্র ইপুদির জায়গাটায় বসবার জন্য নিজের পেছনে যেগুলো ঢোকানো আছে সেগুলো বার করতে যদি একটু তেল লাগে, একটু গ্রিজ হয়ে যায়, সেই জন্যে একটি দলের প্রিয়পাত্রী হবার জন্যে। এবং হিংসে, এত পরচুলা লাগিয়ে, এত রং ঢং করে, এত পাবে গিয়ে, এত চুকুর চুকুর করে কিছু করে, এত কাণ্ড করে, এবং গায়ের ওই সাদা রং দেখিয়েও একটা বয়ফ্রেন্ড জোটাতে পারেনি। সেখানে টিনার জন্যে কেউ পা কাটছে, কেউ নাক কাটছে, কেউ মাথা কাটছে, কেউ কিছু কাটছে, সহ্য করতে পারছে না। সেই ভিডিওটা যেটা আত্মহত্যা প্রমোট করেছিল, এই মহিলায় কি বলেছিল মনে আছে তোমাদের? তুই ওর জন্য করবি, আমি কথাটা উচ্চারণ করতে পারছি না। টিনার প্রতি কি হিংসে! ওর ভিডিও দেখতে আমার ভালোই লাগে না। দর্শক বন্ধু দিয়েছেন মুখে সপা সব জুতোর বাড়ি, একবারে চেপটে দিয়েছে মুখটা, বলছে আমাদের ভালো লাগে, আমরা ভালোবেসে দেখি, এবং তাতে বেশ অনেকগুলো লাইক পড়েছে গো। তারপরের কমেন্টটাই হচ্ছে হ্যাঁ আমরাও দেখবো না করে দেখেই নিই। দেখো টিনা পরের বাড়িতে আছে, যেখানেই আছে মালকিন হয়ে আছে, নিজের মর্জের মালিক। আর এই বুড়ো বয়সে অত ভালো শ্বশুর শাশুড়ি এবং অত ভালো শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও এখানে উঠে এসে বসেছিল, মিথ্যাচারিতা করে ব্লগ চ্যানেল তুলতে গেছিল, যোগ্যতা নেই তো পারলো না। একটা জিনিস দেখো, টিনার যা ভিউ হয়েছে, এর ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি, ভিউয়ার্স, পিরিয়ডস এইগুলো না দেখালে এর এখানে ভিউ হয় না, বুঝতে পারছো? টিনাকে শারীরিক চাহিদার সঙ্গে জুড়ে দেবার জন্যে একটি 24 বছরের মেয়ে শারীরিক চাহিদা আলোচনা করে এই মহিলাকে ভাত জোগাড় করতে হচ্ছে, এর থেকে দুরবস্থা আছে? এই মহিলাকে ভিউয়ার্স দেখিয়ে কন্ট্রোভার্সি দিতে হয়, এর চেয়ে দুরবস্থা আছে? এই মহিলাকে পিরিয়ডসের কথা বলে কন্ট্রোভার্সি দিতে হয়, এর চেয়ে দুরবস্থা আছে? এর লজ্জা বোধ নেই? এর চেয়ে দুরবস্থা আছে একটা বাড়ির বউ? এর চেয়ে দুরবস্থা আছে? আর টিনা চ্যাট করে যা নোংরামো করেছে, তার থেকে বেশি নোংরামো করেছে। কতগুলো পুরুষ দেখো এর সঙ্গে এই ধরনের নোংরা কথাবার্তা বলে, তাও কিছু করতে পারলো না। সবার একটা করে বয়ফ্রেন্ড জুটলো গো, একে কেউ তো এর নাকি টিনার ভিডিও দেখতে ইচ্ছেই করে না। ওই হয়ে টিনার কি দুরবস্থা! সিনেমার টাইটেলটা লাগিয়ে দিয়ে তোকে কন্ট্রোভার্সি দিতে হলো, ওই দুরবস্থার টাইটেলে তুমিও একটু করে খেলে, কিছু পয়সা হলে তোমার 2-4 ক্যান ভিউয়ার্স বেরিয়ে যাবে। আর দ্বিতীয় কথা, ওই দুরবস্থার টাইটেল পুরো ওয়াইটিকে নাচিয়ে ছেড়ে দিল। ওয়াইটি কুইন টিনা রক্স, ঠিক আছে? আর মেয়েটা ভালো আছে, বারবার বলবো না, নজর না লাগে। ও চাকরানি ছিল শ্বশুর বাড়িতে, কারণ ও রোজগার করতো অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো চ্যানেল, একটা বিয়ের আগে চ্যানেল ছিল মাইন্ডেড, সেই চ্যানেলের রোজগারও খেত ওর শ্বশুর বাড়ির লোক, ওর হাজব্যান্ড, ঠিক আছে? ওর একটাই হাজব্যান্ড, দ্বিতীয়টা মাতাল, ওটা হাজব্যান্ড নয়, খেত।
শ্বশুর বাড়ির লোক, তার বদলে সে এইগুলো ভোগ করেছে, তার মানে কি চাকরানি ছাড়া কি বলে? মানে তার কোনো অধিকার নেই, তাকে দিয়ে করানো হয়েছে, তাকে রাখা হয়েছিল, ও তো এখন মালকিন হয়ে আছে। ওর আত্মীয়র বাড়িতে ও যে সম্মান পাচ্ছে সেই সম্মানটা এরা যেটাকে একবারে জীবনের পরমার্থ বলছে শ্বশুর বাড়ি, সেখানে পায়নি। সেখানে সে ড্যাশ বেটি ছিল, সেখানে সে যে জিনিসটি খেতে পছন্দ করতো না শাশুড়ি সেটাই দিত, দিনে রাতে শাশুড়ি ঢুকে বসে থাকতো। এখানেও কিন্তু অন্তত নিজের বিছানায় শান্তি করে শুতে পারছে, বুঝতে পারছো? শাশুড়ির পেছনের গন্ধ ওকে সহ্য শুনতে হচ্ছে না। তো যাই হোক, এই একটা গেল। আর দ্বিতীয় কথা, কত ভালো জিনিস দেখাতে পারতো। হোগলার ব্লগ তোমরা দেখেছো? কতগুলো মানে সেই সস্তা সস্তা মানুষ, কতগুলো সেই কীরকম মতো মানুষ, সেই মানে আরে আমি তো দেখিনি। হোগলার ব্লগ দেখেছো? হোগলার ব্লগে যে ভিউগুলো হয়েছিল তো টিনার জন্যে হয়েছিল, যে টিনার সম্বন্ধে কি বলছে সেটা শোনার জন্যে। আজকে একটা দাদুস্থানীয় লোক যাচ্ছে, তাকে নিয়ে হোগলা চিমটি কেটেছিল, মানে কন্ট্রোভার্সি দিয়েছিল যে দুদিন পরে বলবে তোমার বাড়ি গিয়ে থাকবো, মানে টিনার সম্বন্ধে বলছে। তো তোরা থাকতে দিলি কেন রে? টিনা না হয় তোদের বলেছিল ওদের বাড়ি গিয়ে থাকবো, তোরা পুরো ফ্যামিলি ওই 5,000 টাকা করে পাবি মুদির বাবদ। টিনা 5,000 টাকার জিনিস খায়? ফ্ল্যাটে খেতো 5,000 টাকার জিনিস টিনা? আর টিনাদের বাড়িতে যে আসে, গ্রসারি আসে, ওটা 5,000 টাকার গ্রসারি আসে? তোমরা দেখছো তো, এখন তো দেখছো। টিনার থেকে 5,000 টাকা তোর বাপ নেবে, তুই সিলিং নিবি, তুই আংটি নিবি, তুই ফোন নিবি, এগুলো দেখিস নি? তাই জন্যই তো তুলেছিলিস মেয়েটাকে। মানে সব কিছুতে খালি টিনাকে দোষ দিয়ে মুখ টিপে টিপে হেসে, মানে সেক্সুয়াল সিনটা কল্পনা করেই এনজয় করছে এই মহিলা। তো এই মহিলার সম্বন্ধে রাজ্যগুণে আর বেশি বকতে আমার ইচ্ছে করছে না। ভিডিওটা কেমন লাগলো বলো, তোমাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো নিশ্চয়ই। ভালো লাগলে সি ইউ টুমরো। গুড নাইট, সবাই খুব ভালো থাকে।